আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গ্রামীণ স্টাইলে হাতে মেখে বেগুন, আলু, টমেটো দিয়ে ছোটো মাছ রান্নার রেসিপি শেয়ার করব। এইভাবে যদি ছোটো মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। খুব অল্প সময় ঝটপট রান্না করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি হাতে মেখে রান্না করব, এজন্য এখানে একটা কড়াই নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর হাফ চা চামচ করে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি 6-7টার মতো। এখানে আমি গুঁড়া মশলার পরিমাণটা কম দিয়েছি আর কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এখন আমি সব কিছু হাত দিয়ে মেখে নেব। মশলা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। লবণ দিয়ে আমি আবার কিছুক্ষণ মেখে নেব। তারপর দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে বেলে মাছ আর শিলং মাছ নিয়েছি। আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে ছোট সাইজের মাছগুলো নিয়েছি। মাছ এবারে আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। মশলার সাথে আমি মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে ছোট সাইজের 2টা আলু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে একটা বেগুন লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে দিচ্ছি একটা, আর টমেটোগুলো আমি ঠিক একইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পানি। এখানে বেশি পানি দিতে হবে না, আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 2-3 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন একটু নেড়ে দেব, কারণ এ সময় একটু ভালো করে নেড়ে দিতে হবে। মাছগুলো যখন রান্না হয়ে যাবে ওই পর্যায়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো আস্ত কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আর আমি কিন্তু এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা কিন্তু কমিয়ে দিতে পারেন। আমি প্রায় 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল গ্রামীণ স্টাইলে বেগুন, আলু, টমেটো দিয়ে ছোট মাছের রেসিপি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এই ছোট মাছের রেসিপিটা থাকলে সবাই দেখবেন চেটেপুটে খাবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।